আজকে আমিও রান্না করে নিলাম সেই ভাইরাল হান্ডি বিফ। একদম অল্প উপকরণে ঘরোয়া উপায়ে সহজেই মজাদার হান্ডি বিফটা রান্না করে নিলাম। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ করে, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন জিরার পেস্ট 2 চামচ পরিমাণ করে, টক দই 2 টেবিল চামচ পরিমাণ, এলাচ দারচিনি তেজপাতা 4 টুকরা করে, পেঁয়াজটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিব এবং 2টার মতো টমেটো কুচি, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের সঙ্গে মেখে নিব। মাংসটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মেখে আমি এটাকে 20-30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20-30 মিনিট পর আমি এটাকে একটা মাটির হাঁড়ি নিয়েছি, আমি মাটির হাঁড়িতে বসিয়ে দেব। হাঁড়িটাকে আমি একটু ভিতরে সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে একটু চুলায় হিট দিয়ে গরম করে নিয়েছিলাম। এবার মেখে রাখা মাংসটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিব। সবগুলো মাংস আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি চুলার আগুন একদম হাই ফ্লেমে রেখে 5-6 মিনিটের মতো মাংসটাকে আমি জাল করব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে যখন এভাবে মাংসটা পানি ছাড়া শুরু করবে মাংসটা থেকে, তখন একটু নাড়াচাড়া করে দিব। তো একদম অল্প উপকরণ, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব মজাদার এই হান্ডি বিফটা রান্না করে নেওয়া যায়। তো আমি এখানে এবার আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পর যখন এভাবে মাংসটা একদম 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আলু এবং 4টার মতো গোটা রসুন দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে 10-15 মিনিটের মতো জাল করে রান্না করে নিব। 10-15 মিনিট পরে যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা ঘন হয়ে যাবে, তখন আমি চুলার আগুনটা বন্ধ করে নামিয়ে নিব। তো এটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুব মজা হয়। তো আমি এখানে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলাম। তো আমি এখানে একদম সহজে ঘরোয়া উপায়ে খুব মজাদার একটা হান্ডি বিফ রান্না করে দেখিয়ে দিলাম। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে আসলেই খুব মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।